আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সর্বপ্রথম বান্দা আর বান্দির নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল বলেন নামাজের হিসাব যদি মিলায় দিতে পারে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। রাসূল বলেন নামাজের হিসাব যদি মিলে যায় বান্দা নাজাত পেয়ে যাবে, বান্দা সফল হয়ে যাবে। আর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের হিসাব যদি সুন্দর করে আল্লাহর সামনে দিতে না পারি, আমার রাসূল বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, বান্দার পরকালও বরবাদ, বান্দার জিন্দেগিও বরবাদ, বান্দার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম। এজন্যই তো আমার আল্লাহ বলেন জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে জান্নাতীরা বলবে বন্ধুরে জাহান্নামের মধ্যে তুমি কেন গেলা? দুনিয়ার মোহনগঞ্জে তো এক স্কুলেই আমরা পড়াশোনা করেছি, এক মাঠের মধ্যেই খেলাধুলা করেছি, এক বাজারের মাছ খেয়েছি, এক বাজারের গোশত খেয়েছি, একই পুকুরের মধ্যে আমরা গোসল করেছি, একই স্কুলে পড়াশোনা করেছি, একই স্কুল ড্রেস করেছি। ওরে বন্ধু আজকে তুমি জাহান্নামের মধ্যে কেন? এই প্রশ্ন যখন জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে করবি, আমার আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই জাহান্নামী বন্ধু বলবে বন্ধুরে দুনিয়াতে একই মাঠে আমরা খেলাধুলা করেছি, কিন্তু যখন আজান হয়েছে আজান শোনার পরে তুমি মসজিদের দিকে রওনা দিয়েছো, আমি আল্লাহর বান্দা আজান শুনেও না শোনার ভান করে খেলার মধ্যে মত্ত ছিলাম। আজকে দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আল্লাহ আজকে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা